যেহেতু বৃষ্টির দিন সেহেতু হচ্ছে ছাদ বাগানে কিন্তু খুব সহজেই আমার শাকসবজিগুলো হচ্ছে। তেমনই আজকে হচ্ছে আমি ছাদ বাগান থেকে কিছু শাক কেটে নিয়ে আসছি, চাল কুমড়া শাক। সেগুলো হচ্ছে আমি শুটকি দিয়ে রান্না করব। আর সাথে কিন্তু ছাদ বাগানে আমার গাছে বেগুন হয়েছিল, সেটা সাথে আছে। আর এখানে লাল আলু কেটে নিছি। আর প্লাস হচ্ছে আমি বড় চিংড়ি মাছ, ওইগুলো হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো এই হচ্ছে আজকে আমার রান্নাবাড়া। তো এই যে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিছি। আর এদিকে হচ্ছে আমি চিংড়ি মাছ রান্নার জন্য সব মশলা টশলা যা আছে সব দিয়ে একদম কষাই নিতেছি। আসলে সত্যি একটা কথা বলতে কি, মানুষ বলে যে নিজে ভালো হলে নাকি জগৎ ভালো। আপনি যতই ভালো হবেন ততই কিন্তু মানুষ আপনার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করবে। আপনি শুধু একটা ভালো হলেই চলবে না, আপনার চারপাশে যারা আছে তাদেরকেও কিন্তু ভালো হতে হবে। আর প্রতিটা মানুষের ভিতরেই হচ্ছে ভালো আর খারাপ মিক্সড করাই আছে। কোনো মানুষ একবারে ভালো না, কোনো মানুষ একবারে যে খারাপ তাও কিন্তু না। তো যারা খারাপ তাদের গুণগুলো বের করার চেষ্টা করলেই দেখবেন যে তারা আসলে ভালোর দিকেই যাচ্ছে। আর যারা ভালো তাদের দেখবেন যে তাদের ভিতরেও খারাপ গুণ আছে। যখন তাদের খারাপ গুণগুলো বের করবেন তখন দেখবেন যে তাদের ভিতরে শুধু খারাপ গুণগুলোই বের হচ্ছে। সো সবার ভিতরেই ভালো খারাপ মন্দ সবই আছে। তো আমরা সবার ভালো মন্দ যাচাই না করে আসলে যার যার চরকায় তেল দেওয়া তাড়াতাড়ি কিন্তু ভালো। মানুষের উপকার যত করবেন ততই হচ্ছে আপনার বদনাম আরও বেশি হবে। মানে আপনি তাদের জন্য কী করছেন সেটা কিন্তু একবারও তারা মনে করবে না। তারাই শুধু বলবে যে তারা আপনার জন্য কী করছে। সো মানুষের কাছ থেকে যতটা দূরে থাকবেন ততই কিন্তু ভালো। কথাগুলো আসলে একটা দুঃখ প্রকাশই করলাম যে কোনো পন্থায়। তো এই ছিল আজকের কথা বলা। আর এদিকে হচ্ছে আমি এই যে টমেটো দিয়ে দিছি, টমেটোগুলো কষায় একদম ভেঙে টেঙে নিয়ে তারপরে হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিছি, দিয়ে একদম নেড়েচে অল্প পরিমাণে একটু ঝোল দিয়ে দিব, যেহেতু এটা একদমই আমি ভুনা ভুনা করব। তো এটা হচ্ছে অল্প করে পানি দিয়ে এখন এটার মধ্যেই হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, আমি আর পানি ইউজ করব না। তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, চিংড়ি মাছ ভুনা। আর এইখানে হচ্ছে আমি এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিছি তেলের মধ্যে। এটা হচ্ছে আমি শুটকি দিয়ে হচ্ছে যে শাকের কথা বললাম, ছাদ থেকে যে শাক আর বেগুন নিয়ে আসছে ওইগুলো রান্না করব। এই যে আমার পেঁয়াজটা কিন্তু একটু ব্রাউনিশ কালার চলে আসছে। তো এখন হচ্ছে আমি এটার মধ্যে শুটকি দিয়ে দিব। আমি বাঁশপাতা শুটকিগুলা এগুলো হচ্ছে আমি কক্সবাজার যখন গেছিলাম তো তখন একদম অনেকগুলা শুটকি একসাথে নিয়ে আসছি। তো ওই শুটকি এগুলো বাঁশপাতা শুটকি। তো এটা হচ্ছে আমি এগুলো একদম তেলের সাথে ভালো করে ভেজে নিতেছি। তো এইগুলা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমি মশলা টশলা যা লাগে দিয়ে দিব। তো শুটকি রান্না করতে আসলে বেশি কোনো মশলার প্রয়োজন হয় না, শুধু রসুন পেঁয়াজ মরিচ আর হচ্ছে হলুদের গুঁড়া লবণ এগুলোই কিন্তু, আর এক্সট্রা কোনো কিছুই আমি দিই না। যদি ধনে পাতা থাকে তাহলে সেটা দিই, আর না থাকলে কিন্তু আমি অন্য কোনো যে জিরা টিরা আবি যাবে এগুলো কিন্তু শুটকির তরকারির সাথে একদমই যায় না। তো যে শুটকিটা ভেজে নেওয়ার পর হচ্ছে আমি একটু পানি দিয়ে তারপর হচ্ছে মশলা টশলা দিয়ে একটু কষা নিতেছি। আর ছাদের জিনিস কিন্তু আসলে খাইতে খুবই ভালো লাগে। শাক কিন্তু এমনিতে আমার কিনে খাওয়া হয় না, কিন্তু যেহেতু আমি ছাদের মধ্যে টুকটাক এই গাছ ওই গাছ লাগাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার মানে ছাদ থেকে একটু একটু জিনিস আইনা খাইতে আমার খুব ভালো লাগে। কিনে কিনে খাওয়া হয় না, কিন্তু ছাদের জিনিসটা কিন্তু আসলে আপনি যখন নিজে কিছু করবেন বা নিজে একটা গাছ লাগাইবেন বা নিজে একটা কিছু পালবেন তখন কিন্তু দেখবেন ওই জিনিসটা একটা খাইতে মজা অন্যরকম। আর ওটা কিন্তু অনেক উৎসাহ জাগে খাওয়ার জন্য। তো এই যে আমি একদম শাকগুলো দিয়ে দিয়েছি আর হচ্ছে আলু দিয়ে দিয়েছি, যেহেতু শাকগুলো একটু বেশি তো এটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে একটু কমার পর্যন্ত অপেক্ষা করতেছি। তো কমে গেছে, তো এখন আমি এটা নেড়ে চেড়ে মশলার সাথে একদম মিক্সড করে নিব আর সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এই তো আমার কিন্তু রান্না প্রায় হয়ে যাচ্ছে, এটা সিদ্ধ হলে আমি নামাই নিব। আর যারা ময়মনসিংহের মানুষ আছেন তারা কিন্তু তাদের শুটকি রান্না কিন্তু অনেক মজা, তাদের খাবার আমি একবার তাদের হাতের শুটকি একবার খাইছিলাম আমাদের এক ভাড়াটিয়ার কাছ থেকে, খুব মজা লাগছে। আর এইদিকে তাদিব খুব বায়না ধরতেছে ওর রিমোট কন্ট্রোল গাড়ি লাগবে।
এখনই লাগবে এইভাবে চালাবে। তো ওর বাবা আবার গেছে গাড়ি আনতে। তো এই তো বাচ্চাদের আবদার টুকটাক কিছু না কিছু তো পূরণ করতেই হয়, সব যে পূরণ করি তা না, সবসময় সব কিছু পূরণ করতে নেই, তারপরও দুই একটা চাহিদা বাচ্চাদের কিন্তু পূরণ করতে হয়ই, নাহলে বাচ্চাদেরও কিন্তু মন মানসিকতা একদম খারাপ হয়ে যায়। তো যতটুকু সাধ্যের মধ্যে চেষ্টা করি, যতটুকু পারি ততটুকুই দেওয়ার চেষ্টা করি। তো এই যে আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, রান্না কমপ্লিট। তো এই ছিল আজকের আমার ভিডিও।